hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat, making me move from my head to my feet. My heartbeat, yeah, it's pumping so loud. It's the rhythm of love, baby, that I found on my new 500 টাকায় সংসার চালানোর সহজ পদ্ধতি মানে হচ্ছে 500 টাকায় কিভাবে সংসারটা চলবে। প্রথমত কি ডাল চাল নুন তেল মশলা বাদ দিয়ে 500 টাকায় বাজারে আসবে ঘরে। মানে এটা হয়তো আপনারা ভাববেন যে চাল নেই ডাল নেই নুন নেই তেল নেই, মাত্র 500 টাকায় কীভাবে আসবে। তো চলুন দেখা যাক ভিডিওর মাধ্যমে যে 500 টাকায় কী করে সংসার চালানোর একদম সহজ পদ্ধতি। দ্বিতীয়ত চলুন হিসাব করে দেখব যে কি কি জিনিস আমরা কিনতে পারি। এই 500 টাকার মধ্যে আমরা কোন কোন জিনিস আমরা কিনে নিয়ে আসতে পারি। সোমবার দেখুন, আলু 1 কিলো 40 টাকা, সোমবারে 1 কিলো। পেঁয়াজ হচ্ছে 1 কেজি 60 টাকা। মাছ হচ্ছে 260 টাকা। ডিম হচ্ছে 6টা 60 টাকা। সন্ধ্যার টিফিন হচ্ছে 30 টাকা, সবজি 60 টাকা। টোটাল সকালের টিফিন হচ্ছে 20 টাকা। আলু কিনে নিতে হবে সোমবার একেবারে 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, মাছ 260 টাকা, ডিম 6টা, সন্ধ্যের টিফিন 30 টাকা, সবজি 60 টাকা, সকালের টিফিন 20 টাকা। টোটাল হচ্ছে 530 টাকা। তাহলে 500 টাকার থেকে বেশি হয়ে গেল 530 টাকা, কিন্তু না, তারপরও দেখবেন একদম কমভাবে আসবে। সেটা কি চলুন এবার কি মঙ্গলবার হচ্ছে সকালের টিফিন 40 টাকার মধ্যে, যে কোনো টিফিন আপনারা 40 টাকার মধ্যে আনার চেষ্টা করবেন। মাংস 180 টাকা, চিকেন আর হচ্ছে খুব জোর হলে 250 টাকার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। সবজি কুমড়ো 20 টাকা, পটল 20 টাকা, উচ্ছে 15 টাকা, ঢ্যাঁড়স 25 টাকা, যে কোনো ফল হচ্ছে 100 টাকা। ফলটা হচ্ছে খুব দরকার আমাদের খাবার সাথে সাথে প্রতিদিন 100 গ্রাম করে একটা ফল খাওয়া অবশ্যই আমাদের দরকার। তো এই বাজেটটা মঙ্গলবারে বাজেট হলো কত, 470 টাকা। তাহলে কি হলো, 30 টাকা আমার সেভ হলো। এখানে যেমন 30 টাকা বেশি গেল, এখানে যেমন 30 টাকা সেভ হলো, তাহলে এটা মেকআপ হয়ে গেল। এবার চলা যাক বুধবার। এখানে আমি একটা বুধবারের হিসাবের খাওয়া আছে, কিন্তু আপনাদের একটা রেসিপিও এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। চলুন বিরিয়ানির হিসাব। বুধবার হচ্ছে কি হবে, বিরিয়ানি। যেমন হচ্ছে সোমবার হলো মাছ, মঙ্গলবার হলো মাংস, বুধবার হলো 1 কেজি। চাল হচ্ছে 4 জনের, চাল হচ্ছে 100 টাকা কিলো 1 কেজি। আলু হচ্ছে 500 টাকা, 500 গ্রাম আলুর দাম হচ্ছে 20 টাকা। পেঁয়াজ হচ্ছে 250 গ্রাম, পেঁয়াজের দাম 15 টাকা। গোলাপ জল 10 টাকা, মিষ্টি আতর হচ্ছে 10 টাকা, দুধ হচ্ছে 11 টাকা, টক দই 19 টাকা, মাংস 1 কেজি 180 টাকা, চিকেন বিরিয়ানি হচ্ছে 15 টাকা, স্যালাডের জন্য 20 টাকা। টোটাল একটা বিরিয়ানির হিসাব আমি দিয়ে দিলাম। বিরিয়ানির রেসিপিও আপনারা পেয়ে গেলেন যে 4 জন লোকের বিরিয়ানি খেতে কত কত টাকার অ্যামাউন্টের জিনিস লাগে। তো টোটাল খরচ হলো 400 টাকা। 100 টাকা সেফ, আমার কাছে আছে 500 টাকা, তো আমার এখানে 100 টাকা সেফ হলো। বৃহস্পতিবার কি, বৃহস্পতিবার শুক্তো 70 টাকার মধ্যে যাবতীয় সমস্ত কিছু সবজি, মুগ ডাল 30 টাকা, জিরে 5 টাকা, আলু হচ্ছে 1 কেজি 40 টাকা, জিরে খুব জোরে 5টা থেকে 10 টাকার মধ্যে, পনির হচ্ছে 50 টাকা, ছোলা হচ্ছে 20 টাকা। টোটাল খরচ হয়েছে 179 টাকা। আমার এখানে কিন্তু সেফ হলো অনেকটা, 321 টাকা। এইবারে এই হিসাব অনুযায়ী আপনারা সোম থেকে নিয়ে রবিবার পর্যন্ত প্রতিটা জিনিসের যদি একটা থৌক মানে একটা হিসাব করে করে বাজার হয়, যেমন করছি সেই হিসাবের বাজার না করে এরকম একটা
প্ল্যানিং করে যদি 2 দিন কি 3 দিনের একটা প্ল্যান করে বাজার করা যায়, কালকে কি খাচ্ছি, কালকে কি বাজার আসবে, আজকে সেটা একটা হিসাব করে নিই, তাহলে কিন্তু অনেকটা সেভ করা যাবে। আর সবথেকে বড় কথা কি, সপ্তাহে যদি বাজারটা তোলা যায় অনেকটা সেভ হয়। সাপ্তাহিক বাজার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয়। সারা মাসের বাজারের থেকে সপ্তাহে বাজার করলে আপনি হচ্ছে প্রথম সপ্তাহটা দেখলেন, প্রথম সপ্তাহে হয়তো দেখা গেল আপনার 600 টাকা খরচা হয়েছে, পরে যে 600 টাকাটা যেটা বেশি গেছে দ্বিতীয় সপ্তাহে সেটাকে একটু কমানোর চেষ্টা করা যেতে পারে। হয়তো দেখা গেল সেই জায়গায় 450 টাকা খরচা হলো। সেজন্য প্রতি সপ্তাহে যে একই খরচা হবে তা না। যেমন এখান থেকে আমরা কোনগুলো সেভ করতে পারি, দেখুন পেঁয়াজের দাম বেড়েছে, প্রচুর দাম। যেখানে আমার প্রতি সপ্তাহে ধরুন 1 কিলো পেঁয়াজ জায়গায় সেখানে আমাকে 750 গ্রাম 700 গ্রাম আমাকে পেঁয়াজ আনতে হবে, ঠিক আছে। যেমন যদি আলুর দাম 40 টাকা হয়ে থাকে সেখানে আমাকে 30 টাকার মধ্যে একটা আলু অ্যাভারেজ আনাতে হবে। জিনিসের দাম বাড়ার সাথে সাথে যখন জিনিসের সেটা আমার অ্যামাউন্টে টাকা মাইনেটা কিন্তু বাড়ে না, জিনিসের দামটা বাড়ে। যখন আমার মাইনেটা বাড়লে তাহলে জিনিসের দামটা আমার যা বাড়ছে বাড়ুক আমার ঘরের মধ্যে আসছে, সেটা কোনো চিন্তার ভাবনা থাকে না। যদি জিনিসের দাম বাড়ছে কিন্তু আমার মাইনে বাড়ছে না, তখন কিন্তু জিনিসটা আমাকে কমিয়ে ফেলতে হবে। যতটা বেশি খরচা হয় সেই জিনিসটা আমাকে কমাতে হবে। তাহলে কি হবে, যে মাইনেটা পাচ্ছে সেই মাইনের সাথে মেকআপটা হয়ে যাবে। নাহলে কিন্তু তখন কি হবে, যতটা আমি একটা অ্যামাউন্ট রাখি, ধরুন 500 টাকা আমি একটা সারা সপ্তাহে রাখছি, আমি যদি পেঁয়াজ আলুতেই যদি ধরুন ম্যাক্সিমাম টাইম 300 টাকা খরচা করে ফেললাম, তাহলে আমার 200 টাকা সারা সপ্তাহের মধ্যে কি বাজার আসবে। তো সেই কারণে আমাকে যে জিনিসের দামটা বেশি হয় মার্কেটে বাজারে, যখন যেটা দাম বেশি হয় সেই জিনিসের কমিয়ে দিতে হবে, তাহলে সেভ করা যাবে, না হলে সেভ করা যাবে না। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর বিরিয়ানির আপনাদের একটা রেসিপিও দিয়ে দিলাম, এটা দেখে আপনারা করতেও পারবেন। 4 জনের যদি 400 টাকা খরচা হয় তাহলে 8জন ব্যক্তির আপনার হবে 800 টাকা খরচা। 400 টাকা যদি 4 জন ব্যক্তির খরচা হয় তাহলে 8 জন ব্যক্তির হবে 800 টাকা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর আজকের ভিডিওর হিসাবগুলো কেমন হলো, আজকে একটু নতুনত্ব দিয়েছি, দেখবেন প্রতিটা ভিডিওর মধ্যে আমার একটা নতুনত্ব থাকেই থাকে। যেমন আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে একদিন বিরিয়ানি দিলাম। অনেকেই আছে যে বাইরে খায় না, বাইরে খাওয়াটাও দরকার নেই, নিজে ঘরে করেও খেতে পারা যায়। সেই বিরিয়ানি করলে কতটা অ্যামাউন্টে খরচা পড়ে সেটা হচ্ছে দিয়ে দিলাম। যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটা নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসবো।